তাহলে তো হয়। আল্লাহ, এদিকে রাখবা? হ্যাঁ, এটা তো কোথায় রাখবো? তো দাও দাও, পায়ের মাঝখানে তো ঘুরে যাবে। চাপায় রাখতে হবে দুই পায়ে চাপ দিয়ে রাখতে হবে নাকি? রাখলাম চাপ দিয়ে। তাড়াহুড়ো করে আসছে মনে হয়। শুকায় কেমন হয়েছে? হ্যাঁ, আর জায়গা বলা খামানো বই দাও বলে মতো। তুমি ওয়ালাইকুম সালাম। তুমি খাই ফেলছো কেন? দেখি কোথায় ব্যথা। দিয়ে যাও। কি করবে দিদা? একটা রাইখা দাও, ইয়ে মাজা যাবে। এই কিসের জন্য? আরে চুলা তো মজা যাবে। আছে একটা বেডশিট নষ্ট হয়েছে, ওটা রেখে দিয়ে দেবো। ও আচ্ছা, থাক তাহলে। আমি যদি কাজে লাগাই ফেললো। নিচে ফর্সা কালারটা ব্যাগ করলে নিবা, ময়লা কালারটা গাড়ির জন্য। ময়লা কালার দাও, লাগবে না, পরে হ্যাঁ, কি করছে দাস না এগুলা? না না নাও, নিচে হাত রাখো। ওটা দাও, থপাস করে পড়বে, নিচে হাত রাখো। দিতে পরে যাবো কিন্তু। নাও। হ্যাঁ, নিতে পারবে দুইটা না, দিয়ে আসবা। রিক্সাতে যাবো, রিক্সা বন্ধ দিয়ে আসি। ব্যথা কি বেশি? মেয়ের জন্মদিনের জন্য কিছু ড্রেস কিনবো, যদিও সব জায়গায় আসলে ক্যামেরা অ্যালাউ করে না। তবে আমি জিজ্ঞেস করে নিই, যদি বলে হ্যাঁ আপনি ক্যামেরা করতে পারবেন তাহলে করি, আর যদি বলে না তাহলে করি না। তবে আজকাল ক্যামেরা হাতে নিয়ে ক্যামেরা করা কোনো ব্যাপার না, অনেকেই করে। হয়তো গ্রাম অঞ্চলে এই ব্যাপারটা কেমন দৃষ্টিভঙ্গিতে দেখে, কিন্তু শহরে আমার চোখে অনেকেরই ধরা পড়লো। অনেকেই হয়তো ইউটিউবার বা অন্য কিছু হবে, অনেকের হাতেই মোবাইল আমি দেখেছি। তবে বাহির সাইডটা যেহেতু ভেতরে অ্যালাউটা করে না সেইভাবে, তো কেএফসির জন্য মূলত নুরাবু যমুনা ফিউচার পার্কে যেয়ে থাকে, এটা ওনার ভাষ্য মতে। আসলে ওনার এটা অনেক ফেভারিট, তবে যেহেতু মাইশামনির বার্থডে তাই তার পছন্দ মতো সব কিছু নেওয়া হয়েছে। একটা বার্গারের একটা পিস খেয়েছি, যেহেতু বাইরের খাবার আমার পছন্দ না, আর যমুনা ফিউচার পার্ক যাব সাথে আইসক্রিম হবে না, এটা তো হতেই পারে না। আমার যে আইফোনটা প্রায় 15 বারের মতো আছাড় খেয়েছে, তো তাকে একটু ডাক্তার দেখাবো। খুব একটা অসুখ হয়নি, জাস্ট গ্লাসটা একটু ফেটেছে, তাই গ্লাসটা ঠিক করে বাইরে চলে আসলাম। মানে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু ভেতর থেকে তো কোনোভাবে বোঝা যাচ্ছিল না বাইরে যে মুষলধারায় বৃষ্টি। তো বাসায় গিয়ে দেখিয়ে দিব আপনাদের মাইশামনির জন্য কি কি কিনেছি। যদিও আজকে রাতে দেখানো সম্ভব না, তবে এই ভিডিওতেই থাকছে, সকাল হলেই দেখিয়ে দিব। বন্ধুরা নতুন যারা আসছো আমাকে সাবস্ক্রাইব করেছো, কিন্তু আমাকে একটু সময় দেওয়া লাগবে, সময় মতো পৌঁছে যাব। যদি আমি না যেতে পারি কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবা, আমি নিশ্চয়ই পৌঁছে যাব, কিন্তু এইভাবে সাবস্ক্রাইব করে কেটে নিও না প্লিজ। যেহেতু আমার চ্যানেলটা ছোট, নতুন একটা চ্যানেল, তো এই ধরনের এইভাবে যদি কেটে নাও তাহলে তো আমার চ্যানেলটা জিরো হয়ে যাবে। তো যাই হোক, আমিও চেষ্টা করছি সবার ভিডিও দেখার জন্য, কিন্তু একদম সবার যে দেখছি তেমনটা না, যতটা সম্ভব দেখার চেষ্টা করছি। আসলে সবাই তো ব্যস্ত, তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত, তার মধ্যে আসলে আমরা যদি একে অপরকে সময় দেই তাহলে কেবল চ্যানেলটা ভালো হবে, মানে এগোবে। এই দেখুন এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে একদম রাস্তায় পানি জমে গিয়েছে। এই হলো ঢাকা শহর, এর নামই ঢাকা শহর। ভিডিওটা আপলোড দিয়ে একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না, এতটা ক্লান্ত লাগছিল। এর মধ্যে নুরের আব্বু নিয়ে এসেছে পান। নতুন আইটেম
ও খুলতে হবে, খুললে তো ইয়ে নষ্ট হয়ে যাবে। জেলি ওই দিন এটা খুব মজা ছিল। আমার নাকি আমার হাজবেন্ডে পান খাওয়া শিখাই ফেলবে, মানে ওই জায়গার পানটা এত স্বাদ, সেদিনও 2টা নিয়ে আসছে আর একদিন খাইয়ে আসছিলাম। বিসমিল্লাহ। বয় হয়ে গেল এখন খাবাবি, ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, বিয়ে নাচবো, একসাথে বসে পান খাবো, গল্প করবো, আড্ডা মারবো নাকি? তুই আসে খাট টাকা পারলি, এটা আবার পরে খাবো। আজকে মেয়ের জন্মদিন, শুভ জন্মদিন, 10 আগস্টের 10 তারিখ, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে মাইশামণি। ও দেখে আমার ভিডিও, সেজন্য বললাম। তো যাই হোক, ওরা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে স্পেশালভাবে একটু সারপ্রাইজ দিব। সারপ্রাইজ বলতে তেমন কিছু না, নর্মালি। তো ওর জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিলাম। নূরকে দেখতে গিয়েছিলাম গতকালকে, তো আসার পথে যমুনা ফিচার পার্ক হয়ে এসেছি। তো এই তো এই ড্রেসগুলো কেমন হয়েছে জানাবেন। জাস্ট নর্মালি হালকার উপর ঝাপসা দেখাই দিব, কারণ ও ঘুমাচ্ছে, তো সবাই ঘুমাচ্ছে, ডিস্টার্ব হবে ওদের। তো এই তো, আর একদম টোটাল দেখতে পাবেন ও যখন করবে তখন তো বুঝাই যাবে। এই যে একটা টপস, সেটার সাথে এই হেজাবটা এরকম দেখাই হলো। এই যে এটা একটা হেজাব, এটা কেমন লাগতেছে? এই ধরনের টপস, 1 পিস বা 2 পিস, সেগুলো আমার খুব ভালো লাগে। তবে ওর জন্য বেশিরভাগ 1 পিসই মিলে, কারণ ও তো একটু শুকনা টাইপের, সেই জন্য। তবে আমি বেশিরভাগ 2 পিস কিনে থাকি। তো যাই হোক, এই ড্রেসগুলো কিনলাম। আর এটার সাথে এই যে এটা হলো কি বলে, হেজাব। সেই সাথে হেয়ার ব্যান্ড এনেছি, এই যে এগুলো মেয়ের জন্য। যেহেতু চুলগুলো মাশাআল্লাহ অনেক বড়, ওই জন্য আমারটাও দেখাই, আমি যেটা ব্যবহার করি। আর মানুষটা অনেক বড়, কিন্তু চুল ছোট। আর একটা সানস্ক্রিন, এটা আমার মেয়ের জন্য। আমারটা আছে সানস্ক্রিন, সবারই দেওয়া উচিত, যেহেতু আমরা রান্নাঘরে বেশি থেকে আমাদের বেশি দেওয়া উচিত। তবে আমারটা আছে, কিন্তু মেয়ের জন্য এটা নেওয়া হয়েছে। ও যেহেতু মাদ্রাসা যায়, বাইরে যাওয়ার পরে, ওই জন্য সবারই সানস্ক্রিন দেওয়া উচিত আসলে। আর কি দেখাবো? আর এই তো এগুলো নিয়ে এসেছি। ইভেন একটু আগে মুছেছিলাম, এই যে এটা ভেজা আছে, এটা আমার জন্য, কিন্তু প্রাইসটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। যাক, ব্যাপার না, সবসময় তার কেনাকাটা ওরকম ভাবে করি না। তবে যেটা প্রয়োজন সেটা কেনা উচিত, নাহলে কিটটামি বলা হবে সামর্থ্য থাকলে। তবে আহামরি শপিং আমি কিনি না, যা প্রয়োজন তাই। তো এটা নেওয়ার একটাই কারণ রান্নাঘরে অনেকটা সময় আমার থাকা লাগে, ওই জন্য। আর পানিটা দেখা যায় মাঝে মাঝে ভুলে যায়, আর আমি পানি প্রচুর পরিমাণে খাই। হ্যাঁ, আমার আশেপাশে যারা আছে তারা জানে খুব পানি খাই। তো সেক্ষেত্রে দেখা যায় রান্নাঘরে ওভাবে জগ রাখা হয় না। তো এটা যদি রাখি তাহলে শখে শখে খাওয়া হবে, আর কাজও হয়ে যাবে, তাই না? ওই জন্য। কেমন হয়েছে আমার পটটা বলেন তো? আমার কাছে কিন্তু অনেক কিউট লাগছে। 2টা সেটের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। 2টা পার্পল, আর এটা হলো কি বেগুনির সাথে মিষ্টি কালার, মেবি। হ্যাঁ, নাকি চোখে কম দেখি তো, কালারটা ঠিক ভালোভাবে এখন আর চিনি না। তো এই তো, এটা পরবে না। হ্যাঁ, পরবে না বলতে বুঝাইছি আমি, মানে এভাবে পরবে না। হ্যাঁ, এই যে ধরেন এটা লাগানো থাকলো, এরকম পানি পড়ে যাবে, বাট স্ট্র পড়বে না, এটা আর কি। আর এটা কালার, এই স্ট্রটা অন্যগুলো নর্মাল ছিল, দেখেন এটা একটু প্লিজ ওয়াটার কালারের একটা শাইন আসে না, বলেন? বোঝা যায় না স্ট্র, এটা দারুণ কিন্তু জিনিসটা। তো এই জিনিসটা আমার দেখেই ভালো লাগছে, এটা তো ভালো লাগছে, বাট এটার সাথে যে স্টকগুলো ছিল অনেকগুলো নর্মাল ছিল। তো নর্মালি তো এখানে সেখানে পাওয়াই যায় অ্যাভেলেবেল, তো সব জায়গায় সব জিনিস তো ভালো পাওয়া যায় না, তো এটা আমার ভালো লাগছে। তো এটা প্রত্যেকে নিয়ে নেবেন, এটা নেন বা অন্য কিছু নেন, পানি একটা অবশ্যই রাখবেন। আমাদের রান্নাঘরে আমরা যারা থাকি, আমাদের কষ্ট আসলে কেউ বুঝবে না, ভাববে যে আমরা রান্না করার কাজ কি এমন কষ্ট, শুয়ে বসে করা যায়। আসলে শুয়ে কোনোদিন কাটাকাটি করা যায় না, শুয়ে কোনোদিন রান্না করা যায় না চুলায়। তো
তো ওই কাজটা রান্নাঘরে ওখানেই করতে হয়। সো একটা পানির পট নিয়ে নেবেন। তো এই হলো শপিং। আর ড্রেসগুলো তো দেখাই দিলাম মেয়ের, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। আজকের দিনটা জানি অনেক ব্যস্ত যাবে, কারণ জানেনই যেহেতু আমার মেয়ের জন্মদিন বলতে কথা, টুকটাক রান্নাবাড়ি করবো আর কি করবো, হাউসেরদের কাজে এটা। তবে সবসময় আমি চেষ্টা করি আমার বাচ্চাদের স্পেশাল বোঝানোর জন্য, যেন দিন শেষে কোনো না কোনো সময় বলে যে মা আমাদের দিনটা স্পেশাল রেখেছে। হ্যাঁ, বাবারা তো বাহিরে কাজ করে অতটা একটা ধ্যান থাকে না, আর ওরা একটু শাই টাইপের থাকে, কারণ হয়তো এখন যে জিনিসগুলো আমরা ফিল করবো বা ভালো লাগবে সেটা উনি অনেক বছর আগে ফেলে আসছে। সো এটা কোনো ম্যাটার করে না সে কি করবে না করবে। আমি স্পেশালি ভাবে আমার বাচ্চাদের মানে এই দিনটা স্পেশাল দেওয়ার চেষ্টা করি বরাবর মতো। তো আজকেও দেখি কি থাকছে, সবে তো অনেক সকাল। দেখা আমি তো নিবো এইটা, কিন্তু ও যদি পছন্দ করে এই টাইপের কিছু তাহলে চেঞ্জ করতে পারবা না, এটার জন্য। বাসা থেকে খুব একটা দূরে না, এই টাইপের দোকান বেশ কয়েকটা এখানে আছে, তবে 2টা বা 3টা খোলা আছে। যেহেতু অনেকটাই আর্লি এসেছি, তো আসলে এতটা আর্লি দোকানটা খোলে না, 10টার দিকে প্রায় দোকান খোলে, আর আমি তো ভোরে এসে পড়েছি। তো যাই হোক, যেটা খোলা পেয়েছি তা থেকে নিয়ে নিলাম মাইশামনির জন্য একটি মগ, কফি মগ। আর ও কোল্ড কফি খেতে অনেক পছন্দ করে, তাই এই মগটাই দিলাম। যখন আমি ফিউচার পার্কে ছিলাম ও বেশ খুঁজেছে, ওর মনের মতো পায়নি। তো দেখা যাক ও পছন্দ করে কিনা। আমি তো আমার পছন্দ মতো নিয়ে নিলাম ওর জন্যে। আর এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর, চোখ জুড়ানো জিনিসপত্র, সবকিছু সবই গৃহিণীদের কাজে। তবে একটা প্রবাদ আছে যে আমরা মহিলারা কোনো কিছু দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, অন্য কারো দেখলে নাকি নিতে চাই, কিন্তু এইটা বুঝে না আমরা গৃহিণীরা আমাদের প্রয়োজনে আমরা নেই। এক ভাইয়াকে আমি এই কথা বলাতে ভাইয়া আমাকে বলছে যে কিছু ছেলেরা আসলে বুঝে না, ঘরটা এত সুন্দর করে রাখে মহিলাদের কারণেই। আমরা প্রাউড ফিল করি, কারণ আমরা দিন শেষে বাসায় গিয়ে দেখি আমাদের ঘরটা এতটা সুন্দর করে রেখেছে, আর এটার অবদান মহিলা মানুষের। তো আমি মনে মনে ভাবছি ওই ভাইয়াটার ওয়াইফ অনেক ভাগ্যবতী। যেহেতু দেখাদেখি করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হলো, তাছাড়া মুরগি কিনেছি, তো তার আগে অনেক কিছুই অফ ক্যামেরায় নেওয়া হয়েছে, মানে সাংসারিক প্রয়োজনীয় জিনিস খাবারের, তার মধ্যে পরোটা, মুরগি আর ওইসব। এখানে ভাইয়া দেখাচ্ছে একটা জুসার, এত ছোট একটা জিনিস প্লাস্টিকের, মাত্র 150 টাকা, তা দিয়ে নাকি জুস বানিয়ে খাওয়া যায়। আমি তো অবাক হয়ে গিয়েছি, ভাইয়াকে বলছি ঠিক আছে তাহলে আমাকে একটা দিন। তারপর আবার ভাইয়াকে বলেছি বাসা যেহেতু কাছে আছে তাহলে পরে একসময় এসে নিয়ে যাব। বেশ কিছু পছন্দ হয়েছে, একটা কড়াই বা আর একটা কিছু। এখন আমার তরফ থেকে ছোট্ট কিছু উপহার ওর জন্য এনেছি, দেখি ওকে উপহারটা দেওয়ার পরে ও কি অনুভূতিটা হয়। তার আগে পরোটাটা পেরে নিচ্ছি, সাথে সাথে খেয়ে নিবে ওরা, তার মধ্যে ওরা দেখিয়ে নিব। তবে মাইশামনি এতটা খুশি হয়েছে এই মগটা দেখে, আমি তো চিন্তাও করতে পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মাইশামনি, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল এখন এটা খুলে দেখো আগে গিফটটা কি। কালকে আমি বুঝতেছিলাম কোনটা নিব, কিন্তু ওগুলো অনেক ইয়ে আছে। এটা পছন্দ হয়েছে কিনা সেটা বলো। পছন্দ হয়েছে মানে কিছু নিয়ে খাবো, সবই খেতে পারবা এটা, মানে এটা তোমার ওভেনও গরম করতে পারবা, সমস্যা নাই। কফি। হ্যাঁ কফি, মেনলি তো কফির জন্য আনছি, কারণ তুমি স্ট্র দিয়ে খাইতে পছন্দ করো, এই জন্য নিয়ে এসছি। তুমি যেভাবে, কারণ তুমি কোল্ড কফি খাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার কেক খাও একটু। আর এটা তো চকলেটই, জানা কথা। কেক খাও। মাত্র ঘুমের থেকে উঠছে, সকাল সকালে ওরা কেক খাওয়াই দিচ্ছি, ভোরেই চলে গেছি আমি ওর। কেমন কেকটা? তাইলে খাও, মজা হইলে। এনু দানু হার, যাও 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 যাও। বলো হ্যাপি বার্থডে। অলরাইট, নিচে হ্যাপি বার্থডে।
সময় থাকতে ভালো আছে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।